জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভক্তবৃন্দ, আপনার বাড়িতে কি কালো তুলসী গাছ আছে? আপনি কি জানেন শাস্ত্রে এমন একটি পবিত্র গাছের কথা বলা হয়েছে যার উপস্থিতি শুধু ধর্মীয় বিশ্বাসের বিষয় নয়, বরং বহু সাধু, সন্ন্যাসী, বৈষ্ণব, আচার্য এবং তান্ত্রিক সাধকরাও এই গাছকে বিশেষ আধ্যাত্মিক শক্তির প্রতীক বলে মনে করতেন। কেন আজও অনেকেই সূর্যাস্তের পরে এই গাছের কাছে কিছু কাজ করতে নিষেধ করেন? কেন বহু আশ্রমে কৃষ্ণ তুলসীর সামনে বসে ধ্যান করা হয়? আর কেন বিশ্বাস করা হয় যে বাড়িতে কৃষ্ণ তুলসী থাকে সেখানে ধীরে ধীরে ইতিবাচক পরিবেশ গড়ে ওঠে? আজকের এই ভিডিওতে আমরা সেই গভীর আধ্যাত্মিক রহস্য জানব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে এমন একটি প্রাচীন বিশ্বাসের কথা বলবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। ভক্তবৃন্দরা, আজকের যুগে মানুষ অনেক কিছু অর্জন করেছে, বড় বাড়ি, বড় গাড়ি, আধুনিক প্রযুক্তি, অসংখ্য সুবিধা, কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে একটি অমূল্য সম্পদ, মনের শান্তি। আজ মানুষ ঘরের আলো আছে কিন্তু মনে অন্ধকার। মানুষ বাইরে থেকে হাসছে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। একবার নিজেকে প্রশ্ন করুন, সবকিছু ঠিক থাকার পরেও কি কখনো আপনার মনে অস্থির হয়ে ওঠে? রাতে ঘুম কি হঠাৎ ভেঙে যায়? কোনো কারণ ছাড়াই কি রাগ বেড়ে যায়? কিংবা কখনো কি মনে হয়েছে আপনার ঘরে পরিবেশে যেন অদ্ভুতভাবে ভারী হয়ে আছে? তাহলে ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনুন। শাস্ত্রে এই সম্পর্কে কি বলা হচ্ছে? ভক্তবৃন্দরা, সনাতন ধর্মে হাজার হাজার বছর আগের থেকেই একটি গভীর সত্য কথা বলে এসেছে। এই পৃথিবীতে শুধু চোখে দেখা শক্তি নেই, রয়েছে অদৃশ্য শক্তিও, ইতিবাচক শক্তি, নেতিবাচক শক্তি, আর মানুষের মন সেই শক্তির প্রভাবই অনুভব করে। এই কারণে আমাদের প্রাচীন ঋষিমুনিরা কিছু বিশেষ গাছকে দেবতুল্য সমান দিয়েছেন, কারণ তারা বিশ্বাস করেন প্রকৃতির কিছু বৃক্ষ মানুষের মন, পরিবেশ এবং আধ্যাত্মিক জীবনের ওপর গভীর প্রভাব ফেলে। চলুন এবার জেনে নিই কৃষ্ণ তুলসী গাছের পরিচয়। সেই পবিত্র বৃক্ষটির মধ্যে অন্যতম হলো কৃষ্ণ তুলসী, যাকে অনেকেই কালো তুলসী নামে চেনেন। অনেকের বাড়িতে সাধারণ তুলসী থাকে, কিন্তু খুব কম মানুষ জানেন কেন কৃষ্ণ তুলসীকে সব থেকে শক্তিশালী বলা হয়, কেন বহু সাধু এই গাছের সামনে বসে ধ্যান করতেন, কেন সন্ন্যাসীরা এই গাছকে এত গুরুত্ব দিতেন, কেন সূর্যাস্তের পর এই গাছের কাছে কিছু বিশেষ নিয়ম মানতে বলা হয়, আর কেন বিশ্বাস করা হয় যে বাড়িতে কৃষ্ণ তুলসী থাকে সেই বাড়িতে ধীরে ধীরে ইতিবাচক পরিবেশ বৃদ্ধি পায়। আগেকার দিনে প্রতিটি বাড়িতে তুলসী মঞ্চ কেন থাকতো? ভক্তবৃন্দরা, এক সময় প্রায় প্রতিটি সনাতনী পরিবারে উঠোনে একটি তুলসী মঞ্চ দেখা যেত, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন? একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, গ্রামের একটি পুরনো বাড়ি, সন্ধ্যা নেমে এসেছে, আকাশে পাখিরা নিজেদের বাসায় ফিরে যাচ্ছে। বাড়ির উঠোনে ছোট্ট একটি তুলসী মঞ্চ, তার সামনে জ্বলছে একটি প্রদীপ, ধূপের সুগন্ধ চারিদিক ভরে উঠেছে। পরিবারের বয়স্ক সদস্যরা দু হাত জড়ো করে ভগবানের নাম স্মরণ করছে। ভক্তবৃন্দ, এটি শুধু একটি ধর্মীয় আচার ছিল না, এটি ছিল একটি সুন্দর জীবনযাত্রার অংশ, যেখানে প্রতিদিন কিছু সময় শান্তভাবে প্রার্থনা, আত্মচিন্তা এবং পরিবারের সবাইকে একত্রিত করার সুযোগ তৈরি করা হতো। আজ অনেকেই মনে করেন তুলসী মঞ্চ শুধু একটি পুরনো প্রথা, কিন্তু এর পেছনে ছিল গভীর আধ্যাত্মিক দর্শন এবং মানসিক প্রশান্তির একটি অনুশীলন। আমাদের পূর্বপুরুষরা জানতেন বাড়ির পরিবেশ মানুষকে গভীরভাবে প্রভাবিত করে। যদি বাড়ির পরিবেশ শান্ত থাকে তবে মানুষের মনও ধীরে ধীরে শান্ত হয়ে ওঠে। এই কারণেই বাড়ির এমন একটি পবিত্র স্থান তৈরি করা হতো যেখানে প্রতিদিন কয়েক মিনিট সবাই ঈশ্বরের নাম স্মরণ করতে পারতেন। তুলসী মঞ্চ ছিল সেই পবিত্র কেন্দ্র। আজকের ব্যস্ত জীবনে অনেকেই ঘরে ফিরেও মানসিক শান্তি খুঁজে পান না, কারণ ব্যস্ততার মাঝে আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলেছি একসঙ্গে বসে প্রার্থনা করার অভ্যাস, আত্মসমালোচনার সময় এবং প্রকৃতির সঙ্গে সংযোগ। কিন্তু এখন প্রশ্ন হলো, সব তুলসীর মধ্যে কৃষ্ণ তুলসীকে কেন এত বিশেষ বলা হয়? ভক্তবৃন্দরা, এর উত্তর শুধু ধর্মীয় বিশ্বাসে নয়, প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে। সনাতন দর্শনে কালো রং শুধু অন্ধকারের প্রতীক নয়, এটি গভীরতা, রহস্য, অসীমতা এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসেবেও বিবেচিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ রূপের সঙ্গে এই তুলসীর নামও যুক্ত হয়েছে, তাই একে কৃষ্ণ তুলসী বলা হয়।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তুলসী মানুষের মনকে ভক্তি, ধ্যান এবং ঈশ্বর চিন্তার দিকে আকৃষ্ট করতে সাহায্য করে। এই কারণেই বহু আশ্রম ও মঠে আজকেও কৃষ্ণ তুলসী গাছ দেখতে পাওয়া যায়। ভক্তবৃন্দ, বহু সাধু সন্ন্যাসীর মধ্যে এমন বিশেষ বিশ্বাস প্রচলিত ছিল যে কৃষ্ণ তুলসীর কাছে শান্তভাবে বসে নাম জপ বা ধ্যান করলে মন ধীরে ধীরে স্থির হয়, রাগ কমে, অস্থিরতা কমে, মনের মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভূত হয়। তবে মনে রাখবেন, এগুলি আধ্যাত্মিক ও ঐতিহ্যগত বিশ্বাস। প্রত্যেক মানুষ অভিজ্ঞতা একই রকম নাও হতে পারে। নিয়মিত প্রার্থনা, ধ্যান এবং শান্ত পরিবেশ এই সব মানুষের মানসিক স্থিরতা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আজ অনেকেই প্রশ্ন করেন, সন্ধেবেলায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর তাৎপর্য কী? একবার ভাবুন, সারাদিন কাজের ব্যস্ততা শেষ হয়েছে, মন ক্লান্ত, চিন্তা, দুশ্চিন্তা, চাপ সব মিলিয়ে মানুষ অবসন্ন। ঠিক সেই সময় একটি ছোট্ট প্রদীপের আলো, ধূপের সুগন্ধ, ভগবানের নাম স্মরণ এবং কয়েক মিনিটের নীরব প্রার্থনা মানুষের মনকে শান্ত হতে সাহায্য করতে পারে। আমাদের পূর্বপুরুষরা হয়তো আধুনিক মনোবিজ্ঞানের ভাষা ব্যবহার করতেন না, কিন্তু তারা জানতেন প্রতিদিন কিছু সময় শান্ত পরিবেশে কাটানো পরিবারের সৌন্দর্য এবং মানসিক প্রশান্তি বাড়াতে সাহায্য করে। এই কারণেই তুলসী মঞ্চকে শুধু একটি গাছের স্থান নয়, বরং পরিবারের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে দেখা হতো। ভক্তবৃন্দরা, এখন এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আজও বহু সনাতনী পরিবার মেনে চলে। প্রাচীনকাল থেকে কিছু নিয়ম প্রচলিত রয়েছে। রাত্রিবেলা তুলসী পাতা ছিঁড়বেন না, রাতে তুলসী গাছে জল দেবেন না, তুলসী গাছের সামনে ঝগড়া, চিৎকার বা অশান্তি করবেন না। অনেক পরিবার রাত্রিবেলা তুলসী গাছে অকারণে স্পর্শ করাও এড়িয়ে চলার প্রচলন রয়েছে। এর পেছনে প্রচলিত বিশ্বাস হলো রাত্রির সময় প্রকৃতি শান্ত এবং সংবেদনশীল থাকে, তাই তুলসীকে পবিত্রতার প্রতীক হিসেবে সম্মান জানিয়ে তার আশেপাশে শান্ত পরিবেশ বজায় রাখতে বলা হয়। এটি কেবল ধর্মীয় আচার নয়, বরং মানুষকে সংযম, শ্রদ্ধা এবং শান্ত আচরণের শিক্ষা দেওয়ার একটি সুন্দর উপায় বলে অনেকে মনে করেন। ভক্তবৃন্দ নিশ্চয়ই লক্ষ্য করেছেন, অনেক সাধু, বৈষ্ণব এবং সাধারণ ভক্তরাও গলায় তুলসী মালা ধারণ করেন। কিন্তু কেন? প্রচলিত বিশ্বাস অনুযায়ী তুলসীর মালা শুধু একটি অলংকার নয়, এটি ভক্তি ও ঈশ্বর স্মরণের প্রতীক। গলায় তুলসী মালা থাকলে মানুষ বারবার ভগবানের নাম, সৎকর্ম এবং সংযমের কথা স্মরণ করেন। এই কারণে বহু ভক্ত তুলসী মালাকে আধ্যাত্মিক জীবনের একটি অংশ হিসেবে গ্রহণ করেন। ভক্তবৃন্দ, এখানে একটি বিষয় নিয়ে অবশ্যই মনে রাখবেন, শুধু বাড়িতে কৃষ্ণ তুলসী রাখলেই অলৌকিকভাবে সব সমস্যা দূর হয়ে যাবে। সনাতন ধর্মে এমন শিক্ষা দেয় না। আসল শক্তি রয়েছে ভক্তিতে, সৎকর্মে, ইতিবাচক চিন্তায়, প্রার্থনায় এবং সংযমে এবং ঈশ্বরের প্রতি আন্তরিক বিশ্বাসে। তুলসী সেই পথের একটি পবিত্র প্রতীক মাত্র। যেখানে বলা হয়, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। সনাতন ধর্মে আমাদের প্রকৃতির বিরুদ্ধে নয়, বরং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করতে শেখায়। একটি প্রাচীন বাণী রয়েছে, বৃক্ষ রক্ষতে রক্ষত, অর্থাৎ যদি বৃক্ষকে রক্ষা করো, বৃক্ষও তোমাকে রক্ষা করবে। তাই আসুন আজ আমরা একটি ছোট্ট সংকল্প গ্রহণ করি। নিজে অত্যন্ত একটি গাছ লাগাবো, পরিবারের সদস্যদেরও গাছ লাগাতে উৎসাহিত করব, প্রকৃতিকে ভালোবাসবো, পরিবেশ রক্ষা করব। কারণ আজ আমরা যে গাছ লাগাবো, আগামী প্রজন্মে সেই গাছের ছায়াই বাঁচবে। বন্ধুরা, আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আপনার বাড়িতে কি কৃষ্ণ তুলসী বা কালো তুলসী গাছ আছে? কমেন্টে অবশ্যই লিখে জানান। আর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনার ভক্তি থাকলে কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, যাতে তারা এই আধ্যাত্মিক আলোচনা শুনতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে আধ্যাত্মিক সনাতনী জ্ঞান এবং শাস্ত্রভিত্তিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।